এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100%, সম্ভাবনা হলো 100%। কেন জানি মনে হচ্ছে আমার এবার এই প্রশ্নটা এবার দিয়ে দিতে পারে, এই প্রশ্নটা এবার দিয়ে দিতে পারে। এই প্রশ্নটা আপনারা ছাড়বেন না, এটা 3 স্টার দিয়ে রাখেন। এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100% রয়েছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, যারা পুলিশ কনস্টেবল হওয়ার স্বপ্ন দেখেন, আপনাদের লিখিত পরীক্ষা রয়েছে কিন্তু আপনাদের কোনো প্রস্তুতি নাই, কীভাবে প্রস্তুতি নেবেন? তো আপনাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে আমরা চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। তো আপনারা যদি প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে করেন, আপনাদের পুলিশ কনস্টেবলের লিখিত জন্য পূর্ণাঙ্গ সাজেশন হয়ে যাবে। তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। আপনারা জানেন যে ইংলিশ ট্রান্সলেশন 5 মার্কে আসবে, তো কয়েকটা গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন দেওয়া হলো, আপনারা মনোযোগ সহকারে ক্লাসগুলো করেন। আপনারা জানেন যে আপনাদের পুলিশের লিখিত পরীক্ষা 5 মার্ক আসবে ট্রান্সলেশন থেকে, অর্থাৎ বাংলা দেওয়া থাকবে, ইংলিশ করতে বলবে। আপনাদের সুবিধার্থে যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমরা নিয়ে আসছি। তো ইম্পর্টেন্টগুলো আপনাদের এখানে দেওয়া হলো। এখানে লেখা আছে আমার ভাই আমার চেয়ে 2 বছরের বড়। এটা ট্রান্সলেট করতে হবে ইংলিশে। আমার ভাই আমার চেয়ে 2 বছরের বড়, এটা কীভাবে করব? আপনাদের সুবিধার্থে করে দিই। মাই ব্রাদার ইজ সিনিয়র to me by 2 years. by 2 years. দেখেন আপনাদের সুবিধাতে আমি করে দিলাম। দেখি, আমার ভাই আমার চেয়ে 2 বছরের বড়। মাই ব্রাদার ইজ সিনিয়র টু মি বাই 2 ইয়ার্স। আমার ভাই আমার থেকে 2 বছরের বড়। পরে আমরা যদি 2 নম্বরটাতে আসি, 2 নম্বরটাতে বলা আছে কি, সে আর আমি দোষী। সে, তুমি আর আমি দোষী। এটা ইংলিশ কী হবে? এটা ইংলিশ যদি আমরা করি, আই কমা দিবেন ইউ অ্যান্ড হি আর গিলটি। জি, দেখেন, সে, তুমি আর আমি দোষী, এটা কী হবে? আই ইউ অ্যান্ড হি আর গিলটি। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, যেটা আমার পরীক্ষার সময় আসছিল, পুলিশি পরীক্ষার সময়। আপনারা এটা ভুল করবেন না। 3 নম্বরটা দেওয়া আছে মৃত্যুর সময় নেই। এটা হচ্ছে প্রবাদ বাক্য একটা, মৃত্যুর সময় নেই। এটা অনেক ইম্পর্টেন্ট, এটা 3 দিয়ে রাখতে পারেন আপনারা। এটা আসার সম্ভাবনা রয়েছে 90%, আসার সম্ভাবনা রয়েছে 90%। তো আপনারা এটা ভালো করে পড়ে যাবেন। মৃত্যুর সময় নেই কী হবে? ডেট নোজ নো টাইম। আবারও বলছি, এটা চলে আসতে পারে, এটা আপনারা বেশি বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন। ডেট নোজ নো টাইম, মৃত্যুর সময় নেই। প্রবাদ বাক্য যেগুলো রয়েছে সেগুলো আপনারা ভালো করে পড়ে যাবেন, এগুলো আসার সম্ভাবনা অনেক রয়েছে। এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে যাব আপনাদের সুবিধার্থে। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই জানাবেন। অনেকে প্রশ্ন করে, ভাইয়া ভেরিফিকেশন কবে আসবে? ভেরিফিকেশন কীভাবে ভেরিফিকেশন হয়, ভেরিফিকেশনে বাদ যাব কি না, তাদের সকল প্রশ্নের উত্তর আমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া আছে। এবং অনেকে প্রশ্ন করে যে, ভাইয়া চূড়ান্ত মেডিকেল কী করা হয়? চূড়ান্ত মেডিকেলে বাদ দেওয়া হয় নাকি? কীভাবে বাদ যায়? চাকরি কখন কনফার্ম হবে? এসব বিষয়ে বিস্তারিত আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে। সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। তো কোথাও আমরা চলে যাওয়া যাক আমাদের যে 4 নম্বর যে প্রশ্নটা, বদ অভ্যাস ছাড়ো। এটা দেখেন আপনাদের 100% দেওয়া আছে, অর্থাৎ এটা আসার সম্ভাবনা 100%। আমার কেন জানি মনে হচ্ছে এটা এবার চলে আসতে পারে। তো আপনারা এটা ভালো করে দেখে যাবেন। বদ অভ্যাস ছাড়ো, এ কী হবে? গিভ আপ ইউর GIVE আপ ইউর ব্যাড হ্যাবিট, HABIT। আপনারা বানানগুলো ভালো করে দেখে যাবেন, বানানগুলো অনেকের ভুল হয়, অনেকে ইংলিশ কম পারে। আপনারা এগুলো নিয়মিত প্র্যাকটিস করলে আমাদের সাথে আপনাদের সব খবর হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। তো 5 নম্বর যে প্রশ্ন রয়েছে, তোমার কলমটি আমার কলমের মতো। তোমার কলমটি আমার কলমের মতো, এটার ইংলিশ কী হবে? ইউর প্যান ইজ অ্যাজ, লিখি ইউর প্যান ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন। তোমার কলমটি আমার কলমের মতো, ইউর প্যান ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন।
তো আপনারা এগুলো ভালো করে পড়ে যাবেন এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন। পরবর্তী ক্লাস আজকে আমাদের রাত 9টায় আপলোড করা হবে। আপনাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন জানা থাকে আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলের জন্য শুভকামনা।